সকল দেবগণ আমার প্রণাম গ্রহণ করুন। আপনারা আমার এই আশ্রমে উপস্থিত হয়েছেন, এতে আমি অত্যন্ত প্রীত হয়েছি। আপনারা আমাকে বলুন, আমি কিভাবে আপনাদের সেবা করতে পারি। তখন সকল দেবগণ বললেন, আমরা এবারের যুদ্ধে অসুরদেরকে প্রভূতভাবে পরাজিত করেছি, তথাপি বেশ কিছু অসুর পলায়ন করেছে এবং সেই পলায়নকারী অসুর আমাদিগকে বলেছে যে যে সমস্ত অস্ত্র দিয়ে আমরা এই যুদ্ধ জয় করেছি, পরবর্তীতে ওই সকল অস্ত্র তাহারা ছিনিয়ে নেবে। এই জন্য আমরা আপনার শরণাপন্ন হয়েছি, কারণ এই ত্রিভুবনে একমাত্র আপনার আশ্রমই রয়েছে যেখানে কোনো অসুরগণ প্রবেশ করতে পারে না। অতএব আমরা দেবগণ সিদ্ধান্ত নিয়েছি সমস্ত অস্ত্র আপনার আশ্রমেই আমরা লুক্কায়িত রাখব। মহর্ষি বললেন, এ আমার অত্যন্ত সৌভাগ্য। আপনারা অবশ্যই আমার আশ্রমে অস্ত্র লুক্কায়িত রাখিতে পারেন। সেই স্থানে উপস্থিত হলেন ঋষি পত্নী। তিনি দেবগণকে বললেন, যখন আমার স্বামী আপনাদেরকে বলেছে তখন আপনারা অবশ্যই অস্ত্র রাখিতে পারেন, কিন্তু সেটি একটি নির্দিষ্ট সময় পর্যন্তই আপনারা এই আশ্রমে রাখিবেন। এটি আপনাদের নিকট আমার একান্ত অনুরোধ। দেবগণ সমস্ত অস্ত্র ঋষির আশ্রমে রাখিয়া নিজ স্থানে প্রস্থান করিল। কিন্তু ইহার পর বহুদিন অতিক্রান্ত হয়ে গেলেও দেবগণ সেই অস্ত্র নিতে এলেন না। এতে ঋষির চিন্তা বেড়ে গেল। মহর্ষি বাহিরে তাকিয়ে দেখলেন সেখানে অসুরদের আনাগোনা, অর্থাৎ তিনি বুঝতে পারলেন অসুররা তাহাকে এবং তাহার আশ্রমকে সন্দেহের তালিকায় ফেলিয়া দিয়েছেন। তখন তিনি নিজ কমণ্ডল হতে জল নিক্ষেপ করিলেন ওই অস্ত্রের উপর এবং সেই জল তিনি এক গণ্ডূষে পান করিয়া লইলেন, অর্থাৎ অস্ত্রের সমস্ত শক্তি নিজ দেহে তিনি ধারণ করিলেন ওই জল গণ্ডূষের মধ্য দিয়া। সেই সকল শক্তি তাহার দেহের সমস্ত অস্থিতে সঞ্চারিত হইল। অদৃশ্য হইয়া গেল সমস্ত অস্ত্র। এই ঘটনার ঠিক কিছুদিন পরেই দেবগণ উপস্থিত হলেন ঋষির আশ্রমে এবং বললেন, আমাদের সমস্ত অস্ত্র আপনার কাছে গচ্ছিত ছিল, সেই সকল অস্ত্র আপনি ফিরিয়ে দিন। অসুরগণ যে কোনো সময়
স্বর্গ রাজ্য আক্রমণ করতে পারে, এইরূপ একটি বাক্য তাহারা বলিয়াছেন। অতএব আপনি আমাদের সকল অস্ত্র আমাদেরকে ফিরিয়ে দিন। এই সময় ঋষি বললেন, আপনারা দীর্ঘদিন আমার আশ্রমে আসেননি, এই জন্য আপনাদের সমস্ত অস্ত্রের শক্তি আমি জল গণ্ডূষে ধারণ করেছি আমার এই শরীরের মধ্যে। সেই সকল অস্ত্রের শক্তি আমার এই শরীরের সমগ্র অস্থিতে বিদ্যমান। অতএব আমি আপনাদের এই সমস্ত অস্থি দান করিব এবং সেই অস্থি দ্বারা আপনারা উপযুক্ত যুদ্ধের অস্ত্র নির্মাণ করিবেন। আমি এখন আমার এই প্রাণ আপনাদের জন্য দান করিব। এই বলিয়া ঋষি তাহার প্রাণ ত্যাগ করিলেন এবং সেই সমস্ত ঋষির অস্থি লইয়া দেবগণ গেলেন দেবশিল্পী বিশ্বকর্মার নিকট। ঋষির সেই অস্থি দিয়ে দেবশিল্পী তৈরি করলেন একটি প্রধান ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র, যে যুদ্ধাস্ত্রের নাম হল বজ্র, যে অস্ত্র দেবরাজ ইন্দ্রের হস্তের প্রধান অস্ত্র। এই বজ্র যে মহর্ষি দেবগণের হিতের জন্য, মঙ্গল কামনার জন্য, কল্যাণ কামনার জন্য নিজের প্রাণ ত্যাগ দিয়েছিলেন নিজের প্রাণদান, তাহার নাম হইল মহর্ষি দধিচি। এই দধিচির অস্থি দ্বারাই নির্মিত হয়েছিল দেবরাজ ইন্দ্রের হস্তের মহামূল্যবান অস্ত্র বজ্র। মহর্ষি দধিচির এই দেহদান দধিচির দান হিসেবে, মহাদান হিসেবে আজও স্বীকৃত রহিল উপাখ্যান দধিচির দান।